बिस्मिल्लाहि वल्हम्दुलिल्लाहि वस्सलातु वस्सलामु अला रसूलिल्लाहि व अला आलिहि व अस्हाबिहि व मन वाला। ला इलाहा इल्लल्लाहु वहदाहु ला शरीका लहु लहुल मुल्कु व लहुल हम्दु व हुवा अला कुल्लि शैइन कदीर। रब्बि इश्रह ली सदरी व यस्सिर ली अमरी वहलुल उक़दतम मिन लिसानी यफ़क़हू क़ौली। अस्सलामु अलैकुम व रहमतुल्लाहि व बरकातुहू। इंशाअल्लाह সিরাতুন নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিরার আলোচনা শুরু করতে যাচ্ছি। আজকে আমরা এই আলোচনার সিরিজের ৬২তম পর্বে এসেছি। মূলত আমরা গত দুটো সেশনে যেই আলোচনা করছিলাম বিষয়টা হচ্ছে মুসলমানরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নেতৃত্বে আল্লাহর রহমতে বদরের যুদ্ধে বিজয়ী হয়েছেন। তার পরবর্তী ঘটনাগুলো আমরা আলোচনা করছিলাম এবং মুসলমানরা এই বিজয়ের ফলে জাজিরাতুল আরবে নতুন একটি শক্তি হিসেবে আবির্ভূত হলো, যদিও তখনও পুরোপুরি নিজেদেরকে প্রতিষ্ঠিত করতে পারে নাই, কিন্তু জানান দিল আরব সমাজে যে মুসলমানরা আর কেবলমাত্র অবদমিত বা পারসিকিউটেড নেশন নয়, তারা জবাব দিতে প্রস্তুত, যতই তারা অসম শক্তির হোক না কেন দুনিয়াতে। কিন্তু যেখানে মুসলমানরা তৌহিদের উপর ভিত্তি করে লড়াই করে যাচ্ছে সেখানে বিজয় সুনিশ্চিত, কারণ আল্লাহ তো সেই প্রমিস করেই দিয়েছেন যে সত্যের বিজয় হতেই হবে। আমরা আলোচনা করেছি সূরাতুল আনফাল থেকে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস থেকে কিভাবে বিজয় হলো, কি আল্লাহ কিভাবে সাহায্য করলেন, কেন করলেন, অল ডিটেল আলোচনা আমরা করেছি। এবং এও আলোচনা করেছি যে বিজয়ের পর মুসলমানদেরকে মূলত 4টি দলের বিরুদ্ধে অ্যাকচুয়ালি মোকাবেলা করতে হচ্ছে নতুনভাবে। তারা হচ্ছে কুরাইশরা, অবশ্যই কুরাইশরা এবং তাদের মিত্র পৌত্তলিকরা যারা আর্চ এনিমি, তারপর হচ্ছে মদিনার ইহুদিরা এবং মুনাফিকরা, যারা নতুন দল হলো মুনাফিকরা। এর আগে কখনোই মুনাফিক ছিল না মুসলমানদের মধ্যে। এবং আমরা মুনাফিকের ডেফিনেশনও আপনাদেরকে বলেছি। আর হচ্ছে বেদুইন, মদিনার আশেপাশের বেদুইন আরবরা, তাদেরকে মোকাবেলা করতে হচ্ছে। তারপরে আমরা আলোচনা করেছি মদিনার ইহুদিদের সাথে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং মুসলমানদের ইভেনচুয়ালি কনফ্রন্টেশন যা হচ্ছে, চূড়ান্ত বোঝাপড়া হচ্ছে। যদিও আমরা আগে আলোচনা করেছি যে যেই চুক্তি হয়েছিল, কোভেনেন্ট হয়েছিল মদিনার মুসলমানদের সাথে ইহুদিদের এবং পেগানদের, সেই চুক্তি ইহুদিরা ইউনিল্যাটারালি তারা চুক্তি ভঙ্গ করছিল, ডিফাই করছিল, ইনস্টিগেটিং দ্য পিপল অ্যান্ড দ্য মুসলিমস, অ্যান্ড দে ওয়ে আফটার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাই নো মিনস দে ওয়ান্টেড টু গিভ আপ। আমরা সেই জন্য ইহুদিদের ক্যারেক্টার কি, আল্লাহ কোরআনে কি বলেছে, ঐতিহাসিকভাবে তাদের অবস্থান কি, সেগুলো আমরা আলোচনা করে করে আমরা আলটিমেটলি দুটো বিষয় নিয়ে আলোচনা করছি। এখন একটা করে ফেলেছি। আমরা জানি যে 3টা গোত্র আছে, মূলত বড় গোত্র অফ ইয়াহুদস ইন মদিনা। তাদের মধ্যে একটি গোত্র হচ্ছে বনু কাইনুকা। বনু কাইনুকার বিদ্রোহ, বৈরিতা, তা নিয়ে আমরা আলোচনা করেছি। হাউ দে ওয়ার বিং expelled from the Medina and why। বনু কাইনুকাকে আউটস্টেট করার পিছনে, ওদেরকে বের করে দেওয়ার পিছনে মূল কারণটা কি, আমরা সেটা আলোচনা করেছি। সেই আলোচনাটা কি ছিল যে ওরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং মুসলমানদের বিরুদ্ধে ষড়যন্ত্র তো করছিলই, তাদের বিরুদ্ধে কুৎসা রটনা করছিল, অন্যদেরকে খেপিয়ে তোলার চেষ্টা করছিল, কুরাইশদের সাথে আতাত করছিল। এগুলি করা ছাড়াও তারা ওয়েন দে ক্রস দ্য লাইন, যাকে আমরা বলি, দ্য লাইন ওয়াজ দে ভায়োলেটেড দ্য ইজ্জা অফ এ মুসলিম ওয়ামেন। একজন সাহাবিয়াতের ইজ্জাকে ভায়োলেট করেছিল। আমরা মার্কেটের ঘটনা বলেছি, যার প্রতিবাদ করতে যাওয়াতে একজন মুসলমানকে, একজন সাহাবিকে ওরা হত্যা করেছিল এবং যুদ্ধের জন্য ওরা, মুসলমানদের বিরুদ্ধে যুদ্ধ লাগার জন্য ওরা উদ্যত হয়েছিল। এবং যেটা ছিল নবগঠিত অলরেডি ভালনারেবল মুসলিম সোসাইটির জন্য ইট ওয়াজ ভেরি অ্যালার্মিং
and Rasulullah sallallahu alaihi wasallam like a real leader, Rasulullah sallallahu alaihi wasallam ওই তাদেরকে আর ওই সুযোগ দেন নাই। হি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখনই দেখলেন যে এই অবস্থা, মুসলিম নারীর ইজ্জা আক্রমণ করা হয়েছে, যুদ্ধ ঘোষণা করেছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম took all the preparation and took the sahabas, and রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যুদ্ধের বর্ম আর্মার পরে রেডি হয়ে উনি বনু কাইনুকার এলাকায় গেলেন, ওদেরকে অবরোধ করলেন। এবং অবরোধ করার আগে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যেটা কিনা সুন্নাহ অফ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম and it is a command from Allah subhanahu wa ta'ala that you go and first of all renounce the covenant, renounce the treaty first, and then you do what you need to do. যেমন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই যে কথাটা সূরাতুল আনফালের 58 নম্বর আয়াতে বলেছিলেন, আর যদি তুমি কোনো কওম থেকে নিশ্চিতভাবে বিশ্বাসঘাতকতার আশঙ্কা করো তাহলে তাদের চুক্তি তাদের উপর সোজা নিক্ষেপ করো, মানে বাদ করো এবং ওপেনলি। নিশ্চয়ই আল্লাহ বিশ্বাসঘাতকদের পছন্দ করেন না, এবং এই আয়াতটি নাজিল হয়েছিল এর প্রেক্ষিতেই, এবং দ্যাটস হোয়াট রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডিড, অ্যান্ড দেন হি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম টুক অল দ্য অ্যাকশনস, এবং ওদেরকে ঘেরাও করলেন। ওরা ইভেনচুয়ালি দে সাকাম্ড, অ্যান্ড তাদেরকে যেই পানিশমেন্ট তাদের হওয়া উচিত ছিল ফর দ্য ট্রিজন, এই ট্রিজনের পানিশমেন্ট, যেহেতু চুক্তি আছে ওদের সাথে, ট্রিজনের পানিশমেন্ট বাই অল স্ট্যান্ডার্ড অ্যান্ড দ্য নর্মস অফ সোসাইটিস অ্যাট অল টাইমস is basically capital punishment. But Rasulullah sallallahu alaihi wasallam, he didn't give them the capital punishment. Eventually Rasulullah sallallahu alaihi wasallam ordered them to vacate their forts, get out of Medina, এবং যা যা তারা তাদের উটের পিঠে করে বা ঘোড়ার পিঠে করে নিয়ে যেতে পারবে সেটা নিয়ে যেতে পারবে, বাকিগুলি সব মুসলমানদের কাছে রয়ে যাবে গনিমত হিসাবে, এবং সেটা কিভাবে বিলি ব্যবস্থা করা হবে সব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে দিয়েছেন, এবং দে হ্যাড টু লিভ মদিনা। তো এটা আলোচনা করতে যে ঘটনার সময় দুটো জিনিস এসছে। একটা হচ্ছে মূলত বনু কাইনুকার মিত্র ছিল আরব পেগান খাজরাজ গোত্র, বড় গোত্র যেটাকে বলে। সো খাজরাজের তখনকার সময় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং মুসলমানদের মদিনায় আসার আগে অবিসংবাদিত নেতা যে ছিল সে ছিল আব্দুল্লাহ ইবেন উবাই ইবেন সালুল, হু ওয়াজ এ মুনাফেক অ্যাকচুয়ালি। সেই আব্দুল্লাহ ইবেন উবাই যখন দেখলো যে বনু কাইনুকার লোকজন আত্মসমর্পণ করলো এবং তাদের দুর্গের বাইরে আসলো, এবং দে ওয়ার টাইড ফ্রম দেয়ার ব্যাক, দাঁড়িয়ে আছে যখন হাজার লোক, তখন আব্দুল্লাহ ইবেন উবাই হি ওয়েন্ট টু দি গার্ডস of those captives, বনু কাইনুকা captives, যে বলল, তাদেরকে বলল যে ওদের হাতের বাঁধন খুলে দাও, আর না হলে আমি তাদের বাঁধন খুলে দেব। আসলে সে তার পুরনো নেতৃত্বের অধিকার নিয়ে কথা বলছে আর কি, বাহাদুরি নিয়ে কথা, সে ভুলে গেছে সে কাদের সাথে কথা বলছে। তো ওই বন্দীদেরকে পাহারা দেওয়ার বা ওদেরকে বন্দীদের দায়িত্বে যাকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিয়েছিলেন, তার নাম হচ্ছে আল মুনজির রাদিয়াল্লাহু আনহু। উনি তাকে উত্তরে বললেন, তুমি কি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাদেরকে বেঁধে রাখার নির্দেশ দিয়েছেন তাদেরকে ছেড়ে দেওয়ার নির্দেশ দিতে চাচ্ছ বা ছেড়ে দিতে চাচ্ছ? হাউ ডেয়ার ইউ আর, ইফ ইউ ট্রাই এগেন আই উইল কাট অফ ইউর হেড, ডোন্ট ইভেন ট্রাই দ্যাট। তখন আব্দুল্লাহ ইবেন উবাই ইবেন সালুল সে দেখলো যে এতে তো হবে না, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে সরাসরি গেল, যে বলল, তার স্টেটমেন্টটা একটু খেয়াল করে শুনেন, ও মুহাম্মদ, বি কাইন্ড, বি জেনারাস টু মাই হালিফ। হালিফ মানে হচ্ছে হুলাফা, ওর হালিফ হচ্ছে আপনার অ্যালাইজ আর কি। দেখেন, সে কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে সম্বোধন করছেন না, রাসূল বলে, সবাই তো ইয়া রাসূলুল্লাহ বলে সম্বোধন করে, সে বলছে ও মুহাম্মদ, অ্যান্ড হি নেভার অ্যাকচুয়ালি অ্যাড্রেস রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, অলওয়েজ called him by his name,
which is beyond even imagination for the Muslims. রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন চুপ করেছিলেন ওর কথা শুনে। সে আবার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে একই কথা রিপিট করল, বি জেনারাস to my হুলাফা, to my allies. তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবার তার দিক থেকে মুখ করে, এটা দিস ইজ দ্য ওয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইউজ টু ট্রিট উইথ দ্য পিপল ইন এ সেন্স। উনি পছন্দ না করলে যে বিষয়ে অ্যাভয়েড করতে চাইতেন, ইদার হি ইউজ টু বি সাইলেন্ট, তারপরে যদি কেউ না বোঝে তার থেকে মুখ ফিরিয়ে নিতেন, নিয়ে অন্যদিকে তাকাতেন। সেটা তাই করলেন, তাতেও সে ক্ষান্ত হলো না। সে এসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে আর্মার পরা ছিলেন, বর্ম পরা ছিলেন, সেটার ভিতরে হাত ঢুকিয়ে দিয়ে তাকে সরে যেতে বাধা দিচ্ছে আর কি, বাধা দিচ্ছে। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ছাড়ো আমাকে যেতে দাও। এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুখের মধ্যে রাগের আভাস স্পষ্ট হয়ে উঠল। ইবনে উবাই তখন বলল, না, আমি আপনাকে যেতে দেব না, আনলেস ইউ লিসেন টু মি। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, woe to you উবাই, let go of me। তখন তারপরে ও আবার বলছে, উবাই, ওয়াল্লাহি I'll not let you go until you promise me you will treat my hulafas generously. রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওর কথা শুনলেন, বুঝলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রজ্ঞা, ঔদার্য ডেফিনেটলি আনকোয়েশ্চেনেবল, রাইট? উনি দেখলেন যে সবেমাত্র মুসলমান ইসলামে দাখিল হয়েছে একদল মানুষ, যাদের মধ্যে কেউ মুনাফেকও আছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো জানেনি, এবং তারা যাতে পরিপূর্ণভাবে ইসলামে ছায়াতলে হিদায়াত পায় সেই আশায়, এবং মদিনার মুসলমানদের মধ্যে যারা মুহাজির এবং আনসার, এদের মধ্যে একতা বৃদ্ধির জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, it's for a greater interest, for the greater good of the society, বললেন যাও, এরা তোমার জন্য, মানে তোমার জন্য থেকে ছেড়ে দিলাম। যদিও ঘটনার শুরু থেকেই একবারও কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন নাই যে ওদেরকে এক্সিকিউট করা হবে, মৃত্যুদণ্ড দেন নাই উনি। এবং উবাইও জানে যে ও এত বেশি কেন মিনতি করছিল, উবাইও জানে যে এই ট্রিজনের একমাত্র শাস্তিই হবে ক্যাপিটাল পানিশমেন্ট। সো হি হ্যাড টু ইন্টারভিন ফর হিজ ওন ইন্টারেস্ট। এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদিও এর আগেও মানে কখনোই বলেন না যে ওদেরকে মৃত্যুদণ্ড দেবেন, কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, the stand he sallallahu alaihi wasallam took, basically it was at the same time a political stand and the magnanimity of রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ঔদার্যের ব্যাপারটা ছিল। এরপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নির্দেশ দিলেন বনু কাইনুকাকে 3 দিনের মধ্যে মদিনা ছেড়ে চলে যাওয়ার জন্য, এবং তাদের স্থাবর সম্পত্তি যা রয়ে যাবে তা মুসলমানদের জন্য গনিমত হিসাবে গণ্য হবে। এই হচ্ছে একজন অ্যালাই অফ দি বনু কাইনুকা, যার নাম আমি বললাম উবাইয়ের ঘটনা, যে কিনা একজন মুনাফেক। পক্ষান্তরে আরেকজনের কথা বলি আমরা, তার নাম হচ্ছে উবাদা ইবেন আস-সামিত রাদিয়াল্লাহু আনহু। সে উবাদা রাদিয়াল্লাহু, সে হচ্ছে হি ইজ ফ্রম সাব ট্রাইব অফ বনু খাজরাজ, যার নাম হচ্ছে বনু আউফ ক্ল্যান। তার সদস্য, তার লিডার একজন সে, and they are also by extension the friends or ally of Banu Kainuka, like Ubay ibn Salul from the time of Jahiliyyah. যখন বনু কাইনুকার কে অবরোধ করা হলো, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নির্দেশে, ওই কথা শুনেই উবাইদা রাদিয়াল্লাহু আনহু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে দৌড়ে গেলেন, যে কারণ সবাই তো জানে কে কার অ্যালাই, এবং হি ইজ এ লিডার অফ হিজ সাব ক্ল্যান। সো সাথে সাথে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে গিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, I am no more their ally. I declare my complete loyalty to Allah subhanahu wa ta'ala and his Rasul sallallahu alayhi wasallam. My wali means protecting friend, protecting guardian. My wali is Allah subhanahu wa ta'ala and Rasulullah sallallahu alayhi wasallam, and I absolve myself from any alliance, loyalty, allegiance to these kuffar. বলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, he made things clear. তখন
আমরা তো জানি যে 3 দিনের মধ্যে বের করে দেওয়ার জন্য তাদেরকে পুরো ব্যবস্থাকে ম্যানেজ করার জন্য ওভারসি করার জন্য দায়িত্ব দিয়েছিল এই উবায়দা রাদিয়াল্লাহু আনহুকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমরা একটু আগে বলেছি। তখন এই জন্য বনু কায়নুকার লোকজন আসলো উবায়দা রাদিয়াল্লাহু আনহু, উবায়দা ইবনে সামিত রাদিয়াল্লাহু আনহুর কাছে, এসে বলল, ও আবুল ওয়ালিদ, ইটস ইজ কুনিয়া, তার কুনিয়া হচ্ছে আবুল ওয়ালিদ, ও আবুল ওয়ালিদ, উই আর ইয়োর অ্যালাইজ, প্লিজ হেল্প আস। উবায়দা রাদিয়াল্লাহু আনহু তাদের উত্তর দিল, বলল যে আই উডন্ট হ্যাভ গিভেন ইউ ইভেন 3 days. রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম is great. He is rahmatul lil alamin. That's the reason he gave you 3 more days. I wouldn't give you 3 days. The thing you have done is a treason. তিনি তাদেরকে আরো বললেন, ক্লিয়ার করে দিলেন, আমি যখন শুনতে পেরেছি তোমরা মুসলমানদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছো, তখন আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে গিয়ে অলরেডি ক্লিয়ারলি বলে দিয়েছি যে আমি তোমাদের সাথে সকল সম্পর্ক ছিন্ন করেছি। সো ইটস অফ নো ইউজ, জাস্ট গেট লস্ট, সোজা বাংলা যাকে বলে আর কি। এই কথা শুনে আব্দুল্লাহ ইবনে উবাই, সেই মুনাফিক, সে দেখেন কি করলো, সে বলল উবায়দা রাদিয়াল্লাহু আনহুকে, মৈত্রীর বন্ধন মানে অ্যালায়েন্সের বন্ধন মুক্ত করার বিষয়টি তো কেবলমাত্র তোমার হাতে না। এবং সে আরও তাকে জাহেলি যুগে কত রকমের সাহায্য সহযোগিতা বনু কায়নুকা করেছে সেগুলি মনে করিয়ে দিল আর কি। এই কথা শুনে উবায়দা রাদিয়াল্লাহু আনহু বললেন, ও আবুল হুবার, এরপর থেকে মানে ইসলাম গ্রহণের পর থেকে আমাদের অন্তরের পরিবর্তন হয়ে গেছে। ইসলাম আমাদের সব কিছু বদলে দিয়েছে। আল্লাহর কসম, তুমি এমন এক বিষয় নিয়ে এখনো পড়ে আছো যার পরিণতি আমরা নিশ্চয়ই কাল ভোরেই দেখতে পাবো। সো বনু কায়নুকা আলটিমেটলি দে হ্যাড টু লিভ মদিনা। পরাজিত, অপমানিত বনু কায়নুকা তাদের অস্থাবর সম্পত্তি, এমনকি অস্ত্রশস্ত্র ফেলে দিয়েও, আমরা আগেই বলেছি দে ওয়ার দ্য লার্জেস্ট গ্রুপ অফ দ্য ইয়াহুদস ইন মদিনা, couple of thousand people, they had to go out of Medina. সো এটা থেকে প্রমাণিত হলো ওই সময়ের প্রেক্ষাপটে মুসলমানরা তাদের চেয়ে অনেক বেশি দুর্বল, মানে জাগতিক অর্থে অস্ত্রশস্ত্রে দুর্বল হওয়ার পরেও it didn't work, because when Allah decides something nobody can change this. তাহলে আমরা এখান থেকে একটু চিন্তা করে দেখি যে উবায়দা ইবনে সামিত রাদিয়াল্লাহু আনহু is a mu'min and Abdullah ibn Ubay is a munafiq. So there are some differences. Where are basic differences between mu'min and the munafiq? আমরা আগেই বলেছি দুইজনের একই রকম চুক্তি, অথচ দুইজনের কর্ম হচ্ছে সম্পূর্ণ অপোজিট। একজনের হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং ইসলামের প্রতি নিরঙ্কুশ আনুগত্য, আর আরেকজনের হচ্ছে যে সে নিজে জানে, দেখতে পাচ্ছে যে এই ইয়াহুদরা কি করলো, কেবলমাত্র রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অপমানিত করছে, ইসলামের বিরুদ্ধে যাচ্ছে তা না, তারা আল্লাহর বিরুদ্ধে যাচ্ছে। তারা মুসলমান নারীদের সম্ভ্রম নিয়ে ছিনিমিনি খেলছে, মুসলমানের অস্তিত্ব নিয়ে ছিনিমিনি খেলছে। এবং আব্দুল্লাহ ইবনে উবাই claims himself to be a Muslim. Then what you have done? You have taken the side of your enemy just because of your worldly benefit. And that shows that you don't really believe in La ilaha illallah. I mean, when your belief is at stake, La ilaha illallah Muhammadur Rasulullah is at stake, then there is nothing that can stop you from denouncing those forces which are against La ilaha illallah Muhammadur Rasulullah. That is the Islam. মানে একনিষ্ঠ অনুগত হতে হবে। আর ওই রকম সময়, ওইরকম ভালনারেবল সময়ে তো নেতার আনুগত্য প্রকাশ করাটাই তো স্বাভাবিক। যে কোনো ইভেন ছোটোখাটো নেতৃত্বেরও
আনুগত্য করে, পাড়ার মহল্লার নেতৃত্বের আপনি আনুগত্য করবেন। আর সেখানে তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, where you know that he is a true prophet and he is being guided by Allah subhanahu wa ta'ala, তার আনুগত্য থেকে বাইরে চলে যাবে, মানে আমার সামনে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উপস্থিত, তখন আমার অপরাধ অস্বীকার করার অপরাধ, আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাই, তার অনুপস্থিতিতে অস্বীকার করার অপরাধ, এটার মধ্যে পার্থক্য আছে, হিউজ পার্থক্য আছে। সেই জন্য সাহাবা যারা ওনার সাথে আছেন তাদের মর্যাদা অত হাই, আবার যারা বিরোধিতা করছে তাদের অমর্যাদাও এত লো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই বিষয়টি নিয়ে কিন্তু সূরাতুল মাইদার 51 থেকে 56 নম্বর আয়াত পর্যন্ত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন। তো আমরা যদি ব্যাপারটাকে খুব দ্রুত একটু বলি, সে কে বলেছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাত্তাখিযুল ইয়াহুদা ওয়ান নাসারা আউলিয়া বা'দুহুম আউলিয়াউ বা'দ ওয়া মান ইয়াতাওয়াল্লাহুম মিনকুম ফাইন্নাহু মিনহুম ইন্নাল্লাহা লা ইয়াহদিল কওমাজ যালিমিন। আল্লাহ বলছেন যে, ও দোজ হু আর believed, do not take the Jews and the Christians as your allies, awliya, protecting friends. They are in fact allies of one another. Allah বলছেন, they are in fact allies wa awliya ba'duhum awliya'u ba'd wa ma yatawalla, and those who turn away yatawalla minkum, from you, fa innahu minhum, তারা হবে ওই তাদেরই। আল্লাহ বলছেন যে, and whoever is an ally to them, আসল কথা হচ্ছে যে among you, then indeed he is one of them, and indeed Allah guides not the wrongdoing people. যারা জালিম তাদেরকে আল্লাহ গাইড করেন না, হিদায়াত দেন না। তার পরবর্তী আয়াতেই বলছে, আল্লাহ বলছেন আবার, সুতরাং তুমি দেখতে পাবে যাদের অন্তরে রয়েছে ব্যাধি, মারাদা, তারা কাফিরদের বন্ধুত্বের জন্য, আউলিয়াতের জন্য ছুটছে, আর তারা বলে, আমরা আশঙ্কা করছি যে কোনো বিপদ আমাদেরকে আক্রান্ত করবে। ওই যে আব্দুল্লাহ ইবনে উবাই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলল যে ওরা আমাকে সাহায্য করেছে 300 আর্ম 400 আনআর্ম দিয়ে, ওদেরকে যদি আপনি বের করে দেন, আমি যদি প্রোটেকশন না দিতে পারি, আই এম afraid that some calamities will fall on me. ওই আল্লাহ সেটাই বলছে, আমরা আশঙ্কা করছি যে কোনো বিপদ আমাদেরকে আক্রান্ত করবে। অতঃপর হতে পারে আল্লাহ দান করবেন বিজয়, কিংবা তার পক্ষ থেকে এমন কিছু যার ফলে তারা তাদের অন্তরে যা লুকিয়ে রেখেছে তাতে লজ্জিত হবে। তারপরে আয়াতেও আল্লাহ বলছেন, আর মুমিনরা বলবে, এরাই কি তারা যারা আল্লাহর নামে কঠিন শপথ করেছে যে নিশ্চয়ই তারা আমাদের সাথে আছে, তাদের আমলসমূহ বরবাদ হয়েছে, ফলে তারা ক্ষতিগ্রস্ত হয়েছে। তখন আল্লাহ বলছেন, ও মুমিনরা, তোমাদের মধ্যে যে ব্যক্তি তার দিন থেকে ফিরে যাবে, তাহলে অচিরেই আল্লাহ এমন কওমকে আনবেন যাদের তিনি ভালোবাসবেন এবং তারাও তাকে ভালোবাসবে। তারা মুমিনদের উপর নম্র কোমল হবে এবং কাফিরদের উপর কঠোর হবে। আল্লাহর রাস্তায় তারা জিহাদ করবে এবং কোনো কটাক্ষকারীর কটাক্ষকে ভয় করবে না। এটি আল্লাহর অনুগ্রহ, যাকে ইচ্ছা তিনি তা দান করেন। আল্লাহ প্রাচুর্যময়, সর্বজ্ঞ। মানে আল্লাহ বলছেন, ওয়াল্লাহু ওয়াসিউন আলিম, আল্লাহ প্রাচুর্যময়, বা হি এনকম্পাসেস এভরিথিং অ্যান্ড হি ইজ আলিম, হি নোজ এভরিথিং। ওয়া মান ইয়াতাওয়াল্লাল্লাহা ওয়া রাসূলাহু ওয়াল্লাযিনা আমানু ফাইন্না হিজবাল্লাহি হুমুল গালিবুন, মানে আল্লাহর দলই কেবলমাত্র বিজয়ী হবে এট দ্য এন্ড অফ দ্য ডে, সেই কথাটাই আল্লাহ বলছেন। সো টু আল্লাহ ভেরি ক্লিয়ার জিনিস আমরা এই 5-6টা আয়াত থেকে যেটা বুঝলাম, টু আল্লাহ দ্য ভিক্টোরিয়াস পার্টি কারা? দ্য পিপল হি সুবহানাহু ওয়া তাআলা
যারা বিচ্যুত তাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা will love, they will love Allah. They are humble towards believers and tough towards the opposers, and they strive in the cause of Allah. They pray, they bow down, they give zakah, charity, and they do not fear the blame of others. They never fear the blame of others. That is, these are the people, those who do things only for the pleasure of Allah. So আব্দুল্লাহ ইবনে উবাই সম্বন্ধে আমরা যেটা বলছিলাম যে আলোচনাটা মুনাফিক এবং মুমিনের মধ্যে, দেখেন মানুষের অন্তরে একটা জিনিস আর প্রকাশ করা এক জিনিস। অন্তর জাজ করার মালিক তো আর মানুষের জন্য না, একমাত্র আল্লাহ। কিন্তু তার অ্যাকশন, আমার অ্যাকশন দিয়ে বোঝা যাবে যে আসলে আমি কি করি, মানে পুরোটা না বুঝলেও বোঝা যাবে। দেখেন আব্দুল্লাহ ইবনে উবাই, আমরা আগেই বলেছি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সে নাম ধরে ডাকছে, অথচ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তার স্ত্রী, তার সন্তান, তার মুরব্বীরা, তার চাচারা, তার ফুফুরা, খালারা, তার বন্ধুরা, সাহাবারা, অন্য সাহাবারা কেউই কিন্তু তাকে নাম ধরে ডাকে না। The day they declare him sallallahu alaihi wasallam as a Rasul of Allah, they say, Ya Rasul Allah. আর সে নাম ধরে ডাকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে। That the adab, love and respect to the Prophet sallallahu alaihi wasallam is absent in Ubay, Abdullah ibn Ubay. অথচ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিন্তু তাকে এই বিষয়ে কখনোই কোনো রকমের নিষেধাজ্ঞা, ধমক কোনো কিছুই দেন নেই। অ্যান্ড উনি এত চরম বেয়াদবির পরেও কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার উপরে কোনো রকমের আক্রোশ প্রকাশ করেন নাই। অথচ এর এই রকম বিহেভিয়ারের কারণে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই আয়াত নাজিল করে দিয়েছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মর্যাদাটা কোথায়? What does Allah expect from us about রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম? আমরা শুরুর দিকে ক্লাসে এই বিষয়গুলো নিয়ে আলোচনা করেছিলাম, আপনাদের যদি মনে থেকে থাকে, এবং প্রায়শই এই আলোচনাগুলি আমরা করি। যেমন সূরাতুন নূরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরাতুন নূরের 63 নম্বর আয়াতেও কিন্তু আল্লাহ বলছেন, তোমরা একে অন্যকে যেভাবে ডাকো রাসূলকে সেভাবে ডেকো না। তোমাদের মধ্যে যারা লুকিয়ে লুকিয়ে চুপিসারে সরে পড়ে আল্লাহ অবশ্যই তাদেরকে জানেন। যারা লুকিয়ে লুকিয়ে সরে পড়ো আর কি, তাদেরকে আল্লাহ জানেন। অতএব যারা তার নির্দেশের বিরুদ্ধাচরণ করে, তার মানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তারা যেন তাদের উপর বিপর্যয় নেমে আসা অথবা যন্ত্রণাদায়ক আযাব পৌঁছায় ভয় করে। মানে ইফ ইউ ডু দ্যাট ইউ উইল বি পানিশড, সেটাই আল্লাহ বলতে চাচ্ছেন। এই হলো আল্লাহর দেয়ার সম্মান এবং ভালোবাসা টু হিজ রাসূল। দেখেন, ইভেন ইন এ ক্রাঞ্চ টাইম লাইক দিস সিরিয়াস মোমেন্ট, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম was ever patient, and he was patient with an arrogant, misbehaving munafiq. So রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঔদার্য, পেশেন্স, ক্ষমা মানে এক অত্যন্ত উঁচু পর্যায়ের। মানে এইরকম একজন, যে কোনো সাধারণ নেতার সামনে একজন লোক যদি দাঁড়িয়ে এরকম কথা বলে, ওই নেতা তো তাকে মনে আর পাত্তাই দেবে না। আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেখানে কিনা আল্লাহর নির্দেশ আসছে, মানুষের মরণপণের সিদ্ধান্ত দিচ্ছেন, সেই জায়গায় ওই লোকটার সাথে কি বিহেভ করছেন উনি, হাউ পেশেন্ট হি ইজ। এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নেভার টুক এ রিভেঞ্জ এগেইনস্ট এনিওয়ান ফর হিমসেলফ। ওনাকে অপমান করার জন্য কোনো সময় উনি কারো রিভেঞ্জ নেন নাই, বরঞ্চ আল্লাহর কাছে উনি দোয়া করেছেন, আমরা আগে পড়েছি অনেক। কিন্তু যদি কখনো উনি কোনো প্রতিশোধ নিয়েছেন, কোনো অ্যাকশন নিয়েছেন, পানিশমেন্ট দিয়েছেন, তা কেবলই দোজ হু ডিড থিংস এগেইনস্ট আল্লাহ অ্যান্ড ইসলাম অ্যান্ড মুসলিম। আর এই হচ্ছে একটা মোটামুটি মুনাফিক এবং মুমিনের এই ঘটনার প্রেক্ষিতে তাদের পার্থক্যের আলোচনা আমরা করলাম। এদিকে বনু কাইনুকা এবং ইহুদিদের, বনু কাইনুকা স্পেসিফিক্যালি অ্যান্ড
বৃহত্তর অর্থে চিন্তা করলে ইহুদিরা আর কি, সার্বিকভাবে তাদের ঔদ্ধত্য, তাদের শুধুমাত্র অ্যারোগেন্সি না, তাদের মিসবিহেভ, তাদের যেটাকে বলি আমরা কুটচাল, তাদের হিংসাত্মক ঘটনার মানে মূল হিংসাত্মক মনোভাবের মূল বিষয়টাকে আমরা যদি দেখি যে উভয় পক্ষের সম্মতিতেই কিন্তু একটি চুক্তি হয়েছিল। মদিনার চুক্তি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো এটা তো ইউনিল্যাটারাল ছিল না, চুক্তি তো আর ইউনিল্যাটারাল হয় না, ইটস এ বাইল্যাটারাল থিং, ইট ক্যান বি মোর দেন bilateral, tripartite, whatever, but it was bilateral with the Yahuds. এই চুক্তির পরেও কিন্তু ওরা গোপনে প্রকাশ্যে সব ধরনের চুক্তির বরখেলাপ করছে। একের পর আমরা এত আলোচনা করেছি গত কয়েক ক্লাস ধরেই, এবং নবীজি এবং মুসলমানদের সাথে নবীজি এবং মুসলমানদেরকে সব ধরনের ক্ষতি করার প্রচেষ্টা ওরা চালিয়ে যাচ্ছে। এমনকি মুসলিম নারীর সম্মান সম্ভ্রম নিয়ে ছিনিমিনি খেলছে, আঘাত করছে। আমরা আলোচনা করেছি ঘটনা, বাজারের ঘটনাটা, এবং সেটাতে বাধা দেওয়ার কারণে তারা যুদ্ধ ঘোষণা করলো, মেরে ফেললো অলরেডি একজনকে। তো ওদের অ্যারোগেন্স এবং সীমাহীন অ্যারোগেন্স যাকে বলে আর কি, দে ডোন্ট ইভেন কেয়ার। কেবলমাত্র তাদের ঘাড়ের উপর যখন তলোয়ার আসবে ওই ভয়ে সাময়িকভাবে ওরা চুপ থাকবে, এর বেশি না। কিন্তু দেখেন নবীজি কিন্তু তাদেরকে নাগরিকত্ব দিয়ে, তাদের নাগরিকত্ব গ্রহণ করেছিলেন অ্যাজ দ্য পিপল অফ দ্য বুক, আলাদাভাবে ক্লজগুলি আলাদাভাবে ছিল, তাদেরকে আহলুল কিতাব হিসেবে নিয়েছিলেন। আহলুল কিতাবের ব্যাপারটা মানে কি, তারা দাবি করে তারা একেশ্বরবাদী। তো একেশ্বরবাদী হলে তো তোমার অ্যালায়েন্স বা ফ্রেন্ডশিপ, হোয়াট এভার ইউ কল ইট, দ্যাট হ্যাজ টু বি উইথ আনাদার একেশ্বরবাদী, আহলুল কিতাব। মুসলমানরা তো আহলে কিতাব, তারা তো আহলে কিতাব মানে দে হ্যাভ দ্য বুক, উই হ্যাভ এ বুক, পিপল অফ দ্য বুক যাকে আমরা বলি, কোরআন আমাদের বই। অথচ তারা আমাদের এগেনস্টে, and they are in alliance with the mushrik, and kafir. But he sallallahu alaihi wasallam gave them the respect and dignity and freedom of their religion. এই চুক্তির মধ্যেই ছিল যে তোমাদের ধর্মের কোন ফ্রিডম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাদেরকে দিয়েছিলেন, এবং তাদের মধ্যে যে বিচার ব্যবস্থা যা আছে, যেটাকে শরিয়া যা ওদের ভাষায় হিব্রুতে বলা হয় হাকা, ওদের তাওরার হাকারতেই ওদের মধ্যে জীবন ব্যবস্থা পরিচালিত হবে, ওদের কোর্ট পরিচালিত হবে, এক্সেপ্ট ফর দি ইন্টার রেশিয়াল disputes that has to come to the court of Rasulullah sallallahu alaihi wasallam, of course, because he is a leader. So everything was open, nothing was hidden from Rasulullah sallallahu alaihi wasallam. Even then they couldn't live up to the expectation of their own treaty. So in return they did what they have done, and which was, I said earlier, which was tantamount to treason, mutiny, sedition, and of course that warranted capital punishment. But Rasulullah sallallahu alaihi wasallam তো তাদেরকে ক্যাপিটাল পানিশমেন্ট দেন নাই। তারপরেও এই নিয়ে আলোচনা হয়, মানুষজন বিরূপ মন্তব্য করে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নানান ধরনের, ইসলামকে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নানান ধরনের অশোভন মন্তব্য করে ওরিয়েন্টালিস্টরা, আমরা জানি। বাট what Rasulullah sallallahu alaihi wasallam have done, whatever decision he sallallahu alaihi wasallam took, couldn't be better than that for that group of people. বনু কাইনুকার কথা আমরা বলছি, অন্য গোত্রের কথা আমরা বলছি না, কিন্তু ওদের মানে ইহুদিদের, এবং তাদেরকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডিসিশন দিয়েছেন ওদের কাজের কারণে, ওরা কোন গোত্রের কোন রেস, সেই কারণে ওদেরকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পানিশমেন্ট দেন নাই, দিয়েছে ওদের কর্মফলের জন্য। And that was based on the intensity and magnitude of their crime. So criminal is a criminal, irrespective of his faith, ethnicity and color. That's what Rasulullah sallallahu alaihi wasallam demonstrated. Rasulullah sallallahu alaihi wasallam didn't treat the Jews as who they were, rather what they did. সেই জন্যই করেছে। আমরা আজকে আরেকটি
ঘটনা নিয়ে আলাপ করব, যা আপনারা সিরাতে অবশ্যই একটি ইম্পর্টেন্ট ঘটনা, এবং এই ঘটনাটি নিয়ে আলাপ করব যা কিনা অ্যাকচুয়ালি one of the most sensational issues in the seerah of Rasulullah sallallahu alaihi wasallam. People, those who are anti-Islam, they talk about this incident so much that even some Muslims also get misguided. Eta hocche the issues of or the incident regarding Ka'b ibn al-Ashraf, the execution of Ka'b ibn al-Ashraf. Ka'b ibn Ashraf, who was he? আমাদের অনেকেই জানি, কিন্তু let us try to dive deep. Who is Ka'b? Ka'b was the son of an Arab father and a Jewish mother. His father was from pagan Arab subtribe Banu Nabhan, and that is subtribe of Banu Tai. Tai is the big tribe. One of the big name of Banu Tai was Hatem Tai. আমরা যার নাম জানি. They were far away from Medina, and his mother was from the Banu Nadir of Medina. আমরা এর আগে আলোচনা করলাম বনু কাইনুকাকে নিয়ে, and his mother was from Banu Nadir. এবং ইসলাম এর অনেক আগেই কাবের বাবা আল-আশরাফ, ওর বাবা হচ্ছে আল-আশরাফ, যে জন্য কিনা কাবের নাম হচ্ছে কাব ইবেন আল-আশরাফ। সে তারই ট্রাইবের একজনকে খুন করে পালিয়ে এসে মদিনায় আশ্রয় নিয়েছিল। ইভেনচুয়ালি বনু নাদির, মানে আশ্রয়টা নিয়েছিল বনু নাদির গোত্রের কাছে। ইভেনচুয়ালি বনু নাদির অ্যাডপ্টেড হিম অ্যাজ আ Jew, যদিও it is a very rare thing that they adopt people as a Jew or allow people to become Jew, but very rare holeo that happened. This Ashraf got married to a Jewish woman. Her name is Aqila bint Abul Haqaq, এবং তাদেরই সন্তান হচ্ছে কাব ইবেন al-Ashraf. Ka'b ibn al-Ashraf, like I said, he was, যদি আমরা এক সেন্টেন্সে বা একটা স্বল্প in a nutshell বলতে চাই, he was the most treacherous, vile, heinous character. A Jew, like I said, Jew from his mother's side, this Ka'b ibn al-Ashraf, who invested all his intellect, energy, health, action, money, wealth, just to subdue Islam, kill Muslims, ousted Muslims and Rasulullah sallallahu alaihi wasallam from Medina, if necessary, to kill him. শুধু তাই করেনি, সে মদিনার মুসলমানদের সাথে যুদ্ধ করার জন্য কুরাইশদেরকে গিয়ে ইনস্টিগেট করে, দলবদ্ধ করে, তাদেরকে অর্গানাইজ করে মুসলমানদের আক্রমণ করার জন্য সকল রকমের প্রচেষ্টা নিয়েছে। অর্থাৎ নবীজি এবং ইসলামের বিরুদ্ধে সে যুদ্ধ ঘোষণা করেছে। এই কাব অ্যাকচুয়ালি হি বিকেম দি লিডার অফ বনু নাদির, one of the very big leader, and he was a very rich man. He had his personal fort, private fort. সে ফোর্টের মধ্যে সে বসবাস করত, and he was one of the most handsome person in Medina or Yathrib, and he was one of the main poets of Yathrib. আমরা আগেই বলেছি, তখন পোয়েট্রি ওয়াজ দি মিডিয়া, পোয়েট্রি ওয়াজ দি BBC, CNN, আমরা এ বিষয়ে অনেক আলোচনা করেছি। আর সে সবসময় ভোগ বিলাস এবং প্রাচুর্যের মধ্যে
থাকতো, তারপরেও তার অন্তর ছিল এতই কলুষিত যে তার মধ্যে ছিল হিংসা এবং আক্রোশ নিয়েই সে তার জীবনযাপন করত। তার প্রতিটি কাজেই তার প্রতিফলন ছিল। আমরা এখনও দেখতে পাবো হোয়াট হি হ্যাজ ডান। এবং মুসলমানদের মাদানী জীবনের শুরু থেকেই কাব মুসলমানদের পেছনে, মুসলমানদের ক্ষতি করার জন্য, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ক্ষতি করার জন্য, তাকে ডিফেম করার জন্য শুরু থেকেই লেগে গিয়েছে। আর যেই সময়ের কথা বলছি, বদরের যুদ্ধের পরে মুসলমানদের অ্যাকচুয়ালি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হিজরত করার বয়স তখন হয়েছে 2-2.5 বছর বয়স। দেখতে পাচ্ছেন যে কত দ্রুত তার হেইনিয়াস অ্যাক্টিভিটিস কত আক্রমণাত্মক হচ্ছিল। যেই ঘটনার প্রেক্ষিতে তাকে এক্সিকিউশন করার অর্ডার দেওয়া হয়েছিল, তার আগেও কিন্তু সে বড় বড় ঘটনায় নিজেকে জড়িয়ে রেখেছিল, কুকর্মে, তাকে ঘটনা বলে কুকর্মে জড়িয়েছিল। যেমন বদরের যুদ্ধের সুসংবাদ নিয়ে যখন যায়েদ ইবনে হারিসা রাদিয়াল্লাহু আনহু মদিনায় এসে কুরাইশ নেতাদের মৃত্যু সংবাদ দিচ্ছেন, সব মদিনাবাসীকে জোরে জোরে বলছেন, মুসলমানদের সাফল্যের ঘোষণা করছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাসওয়ার উপর করে, সেই উটের উপর করে এসে যখন বলছিলেন, তখন সে কথাটা শুনে কাব কি বলেছিল? কাব বলতে বিদ্রুপ করতে লাগছিল। মানে অবিশ্বাস্য ঘটনা, তো আসলেও তো অবিশ্বাস্য ঘটনা যে all the big leaders and the tyrants of Quraysh were being killed by 1/3 strength of the enemy, like Muslim, right? তো সে বলছিল যে if Muhammad has really killed all those people, all those famous people, then it's better to live underneath the ground, underneath the earth, than above the earth. It's an expression in Arabic. মানে সোজা কথা হচ্ছে যে এই যদি হয়ে থাকে তাহলে বেঁচে থাকার দরকার নেই, মরে যাওয়াই ভালো। মানে এতটা তার কাছে অবিশ্বাস্য মনে হচ্ছিল। But the irony of fate is that he actually proclaimed his own death. সে বলছে এর থেকে তো মরে যাওয়াই ভালো, আসলেই সে মরে যাওয়ার ঘোষণাই দিচ্ছে। এরও আগে যখন মনে আছে কিনা আপনাদের, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যখন কিবলা পরিবর্তনের নির্দেশ দিলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে, সেটা শুনে ইহুদিরা, মুনাফিকরা, স্পেশালি ইহুদিরা কি বলেছিল সেটা আল্লাহ সূরাতুল বাকারার 142 নম্বর আয়াতে নাজিল করেছেন, যার ওই অংশটুকুর অর্থ হচ্ছে তারা বলছিল মুসলমানদেরকে নিজেদের মধ্যে, কি তাদেরকে তাদের কিবলা থেকে ফেরালো যার উপর তারা এতদিন ছিল, সেটা ওরা বলছিল আর কি। এটা কাব বলছিল। আল্লাহ যে জন্য ওই আয়াতটাও নাজিল করেছেন, আয়াতে ওর এই স্টেটমেন্টটাকে আল্লাহ তুলে ধরেছিলেন। সূরাতুল বাকারার 142 নম্বর আয়াত। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। সায়াকুলুস সুফাহাউ মিনান নাসি মা ওয়াল্লাহুম আন কিবলাতিহিমুল্লাতি কানু আলাইহা কুল লিল্লাহিল মাশরিক ওয়াল মাগরিব ইয়াহদি মান ইয়াশাউ ইলা সিরাতিম মুস্তাকিম। আল্লাহ বলছেন যে মানুষদের মধ্য থেকে সুফাহা মানে হচ্ছে ওয়ান অফ দি ফুলিশ পিপল will say what has turned them away from their qibla which they used to face. তখন আল্লাহ আবার বলছেন সে, আল্লাহরই হচ্ছে মানে ইস্ট অ্যান্ড দ্য ওয়েস্ট, অ্যান্ড আল্লাহ গাইডস whoever he wills may yasha'u ila siratim mustaqim, to the siratim mustaqim, to the straight path. আবার দেখেন যখন কিনা যাকাতের আয়াত নাজিল করা হয়েছিল, যখন যাকাত দেওয়ার কথা বলা হচ্ছিল, আল্লাহ বলছিলেন যে যাকাত দেওয়ার জন্য, তখন কাব কিন্তু যে বলল তাদেরকে, আনসার তার ফ্রেন্ড যারা আনসাররা আছে, ওই যে বললাম খাজরাজের যারা আছে, তাদেরকে যে বলল ডু নট গিভ ইয়োর মানি because I am worried you will become poor very soon and you don't know what will happen to
দিস ম্যান মানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে কথা বলছে, মানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিজয় নিয়ে তো ওদের মাথায়ও ঢুকছে না আর কি। সো হোয়াট এভার হি ইজ সেইং, ডোন্ট বিলিভ অন দ্যাট। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই মাইজারদের, বখিলদের সম্বন্ধে কোরআনে বলছেন 4 নম্বর সূরাতে, সেটা হচ্ছে সূরাতুন নিসার 37 নম্বর আয়াতে আল্লাহ বলছেন, আল্লাযীনা ইয়াবখালুনা, বাখিল যারা আর কি, দোজ হু আর বাখিল, ইয়াবখালুনা ওয়া ইয়ামুরুনা নাসা বিল বুখলি ওয়া ইয়াকতুমুনা মা আতাহুমুল্লাহু মিন ফাদলি ওয়া আ'তাদনা লিল কাফিরিনা আযাবাম মুহিনা। আল্লাহ বলছেন those who are stingy, বাখিল, and enjoin upon other people's stinginess, এবং অন্যদেরকে যারা মানে বাখিল হতে বলে, হেল্প মানে উৎসাহিত করে, ওয়া মুরুনা নাসা বিল বখলি ওয়াকতুমুনা, এবং কনসিল করে রাখে, মা আতাহুমুল্লাহু মিন ফাদলি, আল্লাহ তাদেরকে তার বাউন্টি থেকে, ফজল থেকে যা দিয়েছে তা কনসিল করে রাখে, দিতে চায় না। ওয়া আ'তাদনা লিল কাফিরিনা আযাবান মুহিনা, and ওয়া আ'তাদনা, we have prepared for the kafir, disbelievers, আযাবান মুহিনা, আযাব মুহিনা মানে হিউমিলিয়েটিং পানিশমেন্ট। সো এই হচ্ছে কাবের ট্র্যাক রেকর্ড, এই হচ্ছে কাব। সে কি করছে এখন, এই তার এক্সিকিউশনের আগে সে করছিলটা কি? বদরে যখন পরাজিত হয়ে গেল কুরাইশরা, হি গট ফিউরিয়াস, হি লস্ট ইট অ্যাকচুয়ালি, কুডন্ট বিলিভ। আমরা একটু আগেই তো জানলাম। এবং ও না শুধু ইহুদিরা বিশ্বাস করতে পারে না, তাদের ভিত কেঁপে গেল আর কি, কারণ তাদের নিজেদের তারা এখন বুঝতে পারছে যে মানে ইটস নট ইজি, ইসলাম জাস্ট চলে যাওয়ার জন্য আসে নাই, ইট উইল স্টে। এমনিতেই তো সে ইসলামের বিরুদ্ধে কুৎসা রচনা করে, বাজে কবিতা রচনা করে, ডিফেম করে যাচ্ছিল। আর এই পরাজয়ের পর হি জাস্ট বিকেম ওয়াইল্ড। সে জাস্ট আরও নিচু পর্যায়ের কবিতা রচনা শুরু করলো, ইনস্টিগেট করা শুরু করলো। এবং তারা যেহেতু সে বুঝতে পারছে যে আরবে আর বসবাস করা যাবে না, এই আরাবিয়ান পেনিনসুলায়, মদিনাতে আর বসবাস করা যাবে না তাদের ওই প্রতিপত্তি নিয়ে, এবং সে এমনই বাজে ইনস্টিগেটিং কবিতা লিখলো যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরিবার নিয়ে পর্যন্ত কবিতা লেখা শুরু করলো, এবং নিকৃষ্ট ভাষাতে, কুরুচিপূর্ণ ভাষাতে, অন্যান্য মুসলিম নারীদেরকে নিয়েও কুরুচিপূর্ণ ভাষাতে কবিতা রচনা করলো, মানুষকে ইনস্টিগেট করতে লাগলো, উদ্বুদ্ধ করতে লাগলো ইসলামের বিরুদ্ধে। ওই ধরনের কবিতাও লিখতে লাগতো, জোশের কবিতা যাকে বলে আর কি। এবং সেই করেই ক্ষান্ত থাকলো না, সে তার সাঙ্গপাঙ্গ নিয়ে মক্কার উদ্দেশ্যে রওনা দিল। সে তো বুঝলো যে আমাদের একা সম্ভব না, উই হ্যাভ টু ব্রিং কুরাইশ অন দ্য টেবল অ্যান্ড গো ফর এ অল আউট অফেন্স। তখন মক্কায় গেল সে, এবং একটা জিনিস খেয়াল করে রাখেন ফর আওয়ার ইনফরমেশন, ফ্রম দেয়ার স্ক্রিপচার্স, তওরা, দে নিউ দ্যাট, আমরা আগেও বলেছি এই বিষয়ে, যে দ্য ফাইনাল প্রফেট উইল বি ভিক্টোরিয়াস এগেইনস্ট দি পেগানস, মুশরিকস, in the first encounter, in the first battle. That's what happened. First battle was Battle of Badr, and Muslims were the winner under the leadership of Rasulullah sallallahu alaihi wasallam, and they knew that. তাতে করে তারা আরও বিচলিত হয়ে গেল, বিকজ তারা তো ইসলাম গ্রহণ করবে না, তারা তাদের নিজেদের নবীদেরকে ডিফাই করেছে, তাদেরকে নবীদেরকে মেরে ফেলেছে। দেয়ার লাস্ট ভিকটিম ওয়াজ ঈসা আলাইহিস সালাম অ্যাকর্ডিং টু দেমসেলভ। তারা তাদের শ্রেষ্ঠ নবী বলতে যারা যাকে বোঝায় সে হচ্ছে মুসা আলাইহিস সালাম, তারা মুসা আলাইহিস সালামকে ডিফাই করেছে। কোরআনেই আছে, মুসা বলছে তোমরা আর কত কষ্ট দেবে আমাকে। সো হোয়াট ইউ ক্যান এক্সপেক্ট ফ্রম দ্যাম? তারা তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হিম বিং ফ্রম আনাদার এথনিসিটি, তাকে তো আর তারা মেনে নেবেই না। আমরা আগেও সেসব আলোচনা করেছি। সো মক্কা এসে গেল, যে মক্কার লোকদেরকে বোঝানোর চেষ্টা করলো, তাদের মৃতদের জন্য প্রতিশোধ নেওয়ার কথা বললো। আর জাহিলি যুগে তো এই প্রতিশোধ নেওয়ার ব্যাপারটাই ছিল সবচেয়ে প্রধান বিষয়, যা নিয়ে বছরের পর বছর যুদ্ধ হতো। আমরা তো আগে সে বিষয়েও আলোচনা করেছি।
So while he was in Mecca, he started composing poetry of vengeance to inspire Quraysh, just to instigate them to take revenge. এবং সেই সাথে কোরাইশদের বীরদের বীরগাথা রচনা করলো, তাদের নেতৃত্ব, জাত্যাভিমান, তারা যে উঁচু পর্যায়ের লোক, সেই সব বিষয় নিয়ে কবিতা রচনা করতে লাগলো। এবং এই প্রতিশোধ নেওয়ার জন্য, মদিনা আক্রমণ করার জন্য তাদেরকে উদ্বুদ্ধ করা এবং ইউনাইট করার জন্য প্রচেষ্টা চালালো। একটা খুব মজার ঘটনা আছে ওখানে। আবু সুফিয়ান, হি ওয়াজ এন মুসলিম দেন, হি ওয়াজ দ্য লিডার অফ মক্কা। আবু সুফিয়ান তখন ওকে পেয়ে আবু সুফিয়ান কাবকে জিজ্ঞেস করলো, বলল, আই আস্ক ইউ বাই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, ওয়াল্লাহি আই আস্ক ইউ, হুইচ অফ দ্য রিলিজিয়ন ইজ মোর বিলাভেড টু আল্লাহ, মোর অ্যাকসেপ্টেবল টু আল্লাহ? ইজ ইট আওয়ার রিলিজিয়ন অর দ্য রিলিজিয়ন অফ মুহাম্মদ? অ্যান্ড কাবের উত্তর ছিল, and he claims himself to be a Yahud, Ekeshwarbadi, monotheist, right? He said, you are more rightly guided than them. তাতে করে আবু সুফিয়ান আরো খুশি হলো, সে হৃষ্ট চিত্তে ভাবলো যে ওয়েল, উই আর বেটার। এই হচ্ছে কাব। এবং আল্লাহ এই প্রেক্ষিতেই সূরাতুন নিসার 51 নম্বর আয়াত নাজিল করেছেন, যেটাতে আল্লাহ বলছেন, সামারি হচ্ছে, তুমি কি তাদেরকে দেখোনি যাদেরকে কিতাবের এক অংশ দেয়া হয়েছে? তারা জিপ্ত মানে কুসংস্কার, জীবজন্তুর পূজা করা, বা এই হচ্ছে, এটাকে বলে জিপ্ত। তারা জিপ্ত ও তাগুতের প্রতি ঈমান আনে এবং কাফেরদের বা অবিশ্বাসীদের বিষয়ে বলে ওরা মুমিনদের চেয়ে সঠিক বা গাইডেড বা পথপ্রাপ্ত, সঠিক পথপ্রাপ্ত। ওই যে কথাটা হয়েছে যে ইউ আর মোর রাইটলি গাইডেড দেন দ্যাম, আল্লাহ সেটা কোরআনে নাজিল করেছে। মানে দ্যাট ওয়াজ সো হেইনাস, সো আউটরেজিয়াস ফ্রম দি সো কল্ড আহলে কিতাব। এই হচ্ছে কাব। আলটিমেটলি কাব কুরাইশদেরকে ইনস্টিগেট করলো, উদ্বুদ্ধ করলো, উত্তেজিত করলো, ইউনাইট করলো এবং তাদেরকে সিদ্ধান্ত নিতে সহায়তা করলো যে দে আর গোয়িং টু কাম এগেইন টু মদিনা টু কিল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অ্যান্ড ফিনিশ দ্য মুসলিমস ফ্রম দ্য ফেস অফ দ্য আর্থ। সে সাকসেসফুল এটা করে মদিনায় ফিরে আসলো। আল্লাহ তো সব খবরই জিবরিল আলাইহিস সালামের মাধ্যমে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দিয়ে দিচ্ছেন, হোয়াটস গোয়িং অন। আর মদিনায় ফিরে এসে কাব থেমে নেই, সে পূর্ণ উদ্যমে ওর কুকর্ম, ওর নিচু কাজগুলো চালিয়ে যেতে লাগলো এবং আরও বেশি নিচু পর্যায়ে চলে গেল সে। এবং হি জাস্ট ওপেন্ড হিমসেলফ। তার ট্রাইবও কিন্তু, বনু নাদিরও কিন্তু ওই নিচে নামেনি, অন্য লোকরা এত নিচে নামেনি, সে একা, হি টুক ইট অন হিমসেলফ অ্যান্ড হি স্টার্টেড ডুইং অল দিস হেনিয়াস জব, অল দিস lowly actions. Eventually যখন সে মুসলমান নারীদের শারীরিক শরীর নিয়ে নিচু শ্রেণীর কবিতা রচনা শুরু করলো, দ্যাট বেসিক্যালি ক্রস দ্য লাইন। ইনফ্যাক্ট হি ক্রসড অল দ্য লাইনস। তো এই ফাঁকে মক্কায় যে ঘটনাগুলি ঘটছিল যখন গেল, তার কিছু আপনাদের কাছে আমরা বর্ণনা দিচ্ছি আর কি। মক্কায় যেহেতু সে মানুষদের, তার পূর্ব পরিচিত বন্ধুদের বাড়িতে গেস্ট হিসাবে থাকা শুরু করলো এবং ওখানটায় সে ইনস্টিগেশন এবং ইনসাইটিং, উত্তেজিত করার জন্য তাদেরকে কবিতা রচনা বলেন এবং পরামর্শ দেওয়া বলেন, কুৎসা রচনা বলেন, সবই করা শুরু করলো। এবং জিবরাইল আলাইহিস সালাম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে, আমরা আগে বলেছি যে টাইম টু টাইম জানাতে লাগলেন কাবের অবস্থান কোথায়। আল্লাহর উপর এবং জিবরাইল আলাইহিস সালামের উপর তার কোনো জিপিএস হয় না, তো একেবারে যেটাকে বলে আর কি রিয়েল টাইম বলে দিচ্ছেন কাব কোথায় আছে এবং কি করছে। এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামও তখন কাবের অস্ত্র দিয়েই কাবকে ঘায়েল করার জন্য লেগে গেলেন। সেটা কি, কাব তো কাব্য রচনা করছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাসান ইবনে সাবিত রাদিয়াল্লাহু আনহু, যে কিনা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিজস্ব কবি ছিলেন, হি ওয়াজ ওয়ান অফ দি গ্রেট পোয়েট
of his time. তাকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিয়োগ করলেন। তাকে জিবরাইল আলাইহিস সালাম যখন যে খবর দিতেন অমুকের ঘরে আছে এই বলছে, সেই খবরটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাসান রাদিয়াল্লাহু আনহুকে দিয়ে দিতেন। হাসান রাদিয়াল্লাহু আনহু তখন কবিতা রচনা করত কি নিয়ে? যাদের ঘরে আছে সেই আরব বিখ্যাত লোকদের ঘরে তো সে যাদের যাত্রাভিমান নিয়ে সে কবিতা লেখে, তাদেরকে বলতো যে how bad you people are, how helpless you people are, how poor you people are, that you have given shelter to a foreigner, for a Yahud foreigner who is not Arab, who is not Makki, Quraysh, দিয়ে তোমরা তোমাদের নিজেদেরকে কতটা অবদমিত করছো, এবং যার উদ্দেশ্য হচ্ছে হীন উদ্দেশ্য তোমাদের ঘরে থাকার, তোমাদের নিজেদের নারীদের সম্ভ্রম পর্যন্ত সে নিয়ে নিতে পারে। এই ধরনের কবিতা যা মানুষকে আকৃষ্ট করবে। যেমন কাব যখন আল মুত্তালিব ইবেন আবি ওয়াদা এবং তার স্ত্রী আতিকা বিন উসাইদের ঘরে অতিথি হলো, তখন ওদেরকে নিয়ে হাসান রাদিয়াল্লাহু আনহু সেই কবিতা লিখলেন, যা কিনা মক্কার সমাজে তাদেরকে ডিফেম করলো। ও কেন ওদেরকে এই কাবকে শেল্টার দিল, এতটাই ডিফেম করলো, ওরা এতটাই বিব্রত হলো যে আতিকা তার স্বামীকে বলল, এই ইহুদিকে দিয়ে আমাদের কি হবে? দেখছো না হাসান আমাদেরকে সমাজে কিভাবে অপদস্থ করছে, আমাদেরকে কোথায় নামিয়ে দিচ্ছে। সো ওয়াই ইউ আর টেকিং দিস রিস্ক, জাস্ট কিক হিম আউট অফ আওয়ার হাউস। এবং ওকে বের করে দিল বাড়ি থেকে। ঠিক এক জায়গায় জায়গা নিয়ে পেয়ে আরেক জায়গায় গেল। এভাবে সে বাড়ি পরিবর্তন করতে লাগলো, এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিবরাইলের মাধ্যমে জানলেন। আর সেই যেই বাড়িতে গেল সেই বাড়ির বংশের অবস্থান এবং সামাজিক অবস্থা দেখে সে অনুযায়ী হাসান রাদিয়াল্লাহু আনহু কবিতা লিখে পাঠিয়ে দিল। কবিতা তো লিখে পাঠিয়ে দিচ্ছে না, মুখে মুখে যাচ্ছে। এবং যার কবিতা ভালো তাই বিদ্যুৎ বেগে এক জায়গা থেকে আরেক জায়গায় যাবে, যার কবিতা ভালো না সেটা তো সহজে যাবে না। তাই মদিনা থেকে মক্কায় হাসান রাদিয়াল্লাহু আনহুর কবিতা দ্রুত চলে গেল। এইভাবে এমন অবস্থা দাঁড়ালো যে কাবের জন্য মক্কায় থাকাটা ডিফিকাল্ট হয়ে যাচ্ছিল। যদিও সে তার আসল কাজ সে করে ফেলছে, তারপর বেশি দিন আর থাকতে পারেনি। সো that is also one of the reason he had to come back to Medina. That is the qadr of Allah, and he came back to Medina within the reach of the Muslim. So Muslim can take action. ও তো মক্কায় বসে থাকলো না, শুধু হয়তো মানে আল্লাহরই কদর সেটার কারণ হচ্ছে যে মক্কায় বসে থেকে তো ওদেরকে পাঠাতে পারতো, তা হলো না, সে চলে আসলো। সো কেন কাবের বিরুদ্ধে অ্যাকশনে নামতে হলো? দেখেন, এক নম্বর হচ্ছে আল্লাহর নবী, মুসলমান, ইসলাম এবং সর্বোপরি মুসলিম মহিলাদেরকে নিয়ে কুরুচিপূর্ণ অশ্লীল অপবাদমূলক কবিতা রচনা এবং রচনা করে মুসলিম সমাজে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা, একতা ভঙ্গ করার প্রচেষ্টা করছে সে। অথচ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে ইহুদিদের চুক্তি করা আছে যে they will not go against Islam, they will not do harm to Islam and the Muslims. And this Ka'b was one of the signatory, being a leader of the Yahud, he was one of the signatory of this treaty, and he is disobeying that treaty. এটা একটা। এবং কুরাইশদেরকে উত্তেজিত করে মদিনার বিরুদ্ধে যুদ্ধ করার জন্য উদ্বুদ্ধ করা এবং সিদ্ধান্ত নিতে উৎসাহিত করা। তার মানে এটা কি দাঁড়ালো? দেশদ্রোহিতা, তাই না? এটা তো দেশদ্রোহিতা হয়ে দাঁড়ালো, সরাসরি দেশদ্রোহিতা। আর আমরা বলছি সে এই কাজগুলি সে একাই করেছে, সরাসরি একা করেছে। হি ডিডন্ট টেক এনিবডিজ হেল্প ইন এসেন্স, ওর গোত্র পুরাটা নামে না এটা করতে। সো এটা করতে যে সে আসলে কি হলো, সে নিজেকে এক্সপোজ করে ফেললো দ্যাট হি ইজ দি এনিমি অফ আল্লাহ অ্যান্ড রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। অ্যান্ড সে এমনই একজন ভয়ঙ্কর দেশদ্রোহী হিসাবে নিজেকে সবার সামনে দাঁড় করালো, এবং which means that he is a combatant fighter against Muslim, কারণ সে দেশদ্রোহিতা করে ফেললো।
সেই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হিম বিইং দি লিডার, প্রফেট, হেড অফ দ্য স্টেট, হি হ্যাড টু টেক দ্য ডিসিশন। ওকে কখন মৃত্যুদণ্ড দেয়া হয়েছিল সেই টাইমটা সম্বন্ধে ইবন ইসহাক, ইবন হিশাম আল ওয়াকিদি, তাদের সূত্র অনুযায়ী কাব ওয়াজ এক্সিকিউটেড বিটুইন দ্য ব্যাটল অফ বদর অ্যান্ড উহুদ। আমরা তো বদর অ্যান্ড উহুদের মধ্যেই এখন আছি আমাদের আলোচনা। আবার আরেক দল স্কলার্স তারা বলল যে তারা হচ্ছে একজন হচ্ছে মুকাতিল ইবন সুলাইমান, who died in 767 CE, quite early. Al-Baghawi from 1041 to 1122. Muhammad ibn Yusuf al-Salih, who died in 942. তারা বলছেন, এই কজন বলছেন যে ঘটনাটি আসলে উহুদের যুদ্ধের পরে ঘটে। So there are two opinions. The most important source, ইবন ইসাক, ইবন হিশাম আল ওয়াকিদি, ওনাদের কথা হচ্ছে ঘটনাটা ঘটেছে বদর এবং উহুদের মাঝখানে। কিন্তু উভয় পক্ষই একটা ব্যাপারে নিশ্চিত করেছে যে কাব ইবন আশরাফকে হত্যার নির্দেশ দেওয়া হয়েছিল যখন বনু নাদির, মানে তার গোত্র, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হত্যা করার চেষ্টা নিয়েছিল, যে আমরা এই ঘটনা পরে বলবো। পরেই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে এক্সিকিউট করার নির্দেশ দেন। আই এম জাস্ট গিভিং ইউ অ্যাজ এ হিস্টোরিক্যাল রেফারেন্স। সো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি স্টেপসগুলো নিলেন, হোয়াট ডিড হি ডু টু কমব্যাট দিস অর টু এনকাউন্টার দিস? এই বিষয়ে ইমাম বুখারীতে একটা বড় ডিটেল হাদিস আছে যা জাবির ইবন আব্দুল্লাহ রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণনা করা হয়েছে, যে ওই পরিস্থিতিতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবাদেরকে কাছে ডেকে প্রশ্ন করলেন, হু উইল টেক কেয়ার অফ কাব ইবন আল আশরাফ, দ্য ওয়ান হু রংড আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অ্যান্ড হিজ মেসেঞ্জার? জুলম করেছে, রং মানে জুলম, আরবি শব্দ হচ্ছে জুলম করেছে আল্লাহ এবং তার রাসূলের উপরে। এই কথা শুনে মুহাম্মদ ইবন মাসলামা, আব্বাদ ইবন বিশর, আল হারিথ বিন আউস, আবু আবস বিন জাবর, and Abu Naila, who is also known as Salkan bin Salama, and he is also a foster brother of Kab ibn al-Ashraf. এই কজন স্বপ্রণোদিত হয়ে রাজি হলেন। Allow me to say things, it was in an Arabic expression, মানে আমাকে তার আপনার এমন কিছু বলতে দেন, একটা প্লট তৈরি করতে দেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম said, yes, go ahead, whatever you want to do. তো প্লট তৈরি করা মানে কি? ডিসেপশন, রাইট? মানে ছলচাতুরির আশ্রয় নেওয়া, ধোকা দেওয়া। তো যুদ্ধের কৌশল হিসাবে ডিসেপশন নেয়ার সুযোগ আছে ইন স্পেসিফিক টাইমস, এবং সেই জন্যই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে অনুমতি দিলেন। এ বিষয়ে আমরা পরে আলোচনা করব, হাউ অ্যান্ড ওয়াই you can take the tactic of deception in the war. আর এই যে মাসলামা রাদিয়াল্লাহু আনহুর কথা বলছি, উনি ছিলেন আউস গোত্রের, যারা কিনা আমরা তো জানি দুটো বড় গোত্র, খাজরাজ এন্ড আউস। মাসলামা ছিলেন আউস গোত্রের, যারা কিনা বনু নাদিরের মিত্র ছিল ইন দ্য জাহেলিয়া। সো মাসলামা কি করলেন? মাসলামা রাদিয়াল্লাহু আনহু তখন একটা বুদ্ধি করলেন। বুদ্ধি করে কাবের কাছে গিয়ে বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এগেইনস্টে কথা বলছেন, ইসলামের এগেইনস্টে কথা বলছে। সো যে বলল, ও কাব, এই মানুষটি, মানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুনতে বলছে, আমাদের কাছ থেকে চ্যারিটি মানে যাকা, দান, সাদাকা চাচ্ছে, সংগ্রহ করার সিদ্ধান্ত নিয়েছে এবং আমাদেরকে এক সমস্যা বা কষ্টের মধ্যে ফেলে দিয়েছে। শুনে কাব বলল, ওয়াল্লাহি, এই লোক তোমাদেরকে আরো বড় বিপদে ফেলবে। মাসলামা রাদিয়াল্লাহু আনহু বললেন, ইয়েস, তাতে কোনো সন্দেহ নাই, বিপদে ফেলবে, কিন্তু আমরা যেহেতু তার অনুসারী, আমরা তাকে এখন ত্যাগ করতে চাই না যতক্ষণ না আমরা দেখি তার বিষয়টি কোথায় গিয়ে দাঁড়ায়।
এখন তুমি আমাকে কিছু অর্থ ধার দাও, যাতে আপাতত তাকে জাকাত দিতে পারি এবং আমরা খেতে পারি। মানে ও যা বোঝে ওইভাবেই বলছে। জাকাত তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেয় না, কিন্তু ও যেটা বোঝে আর কি সেভাবেই বোঝাচ্ছে আর কি। মাসলামা রাদিয়াল্লাহু আনহু এসব কথা বলছেন শুধুমাত্র কাবের বিশ্বাস অর্জনের জন্য, অফকোর্স। তখন কাব বলল, দেখেন দিস ইয়াহুদ, মানে ওর মাইন্ডসেট ইজ ডিফারেন্ট। ও বলল, এক্ষেত্রে তুমি যে ধার চাচ্ছ বন্ধক দেবে কি, মর্টগেজ তো দরকার একটা। তো মাসলামা বললেন, তুমি কি চাও? তখন দিস কাব, how low he can be, how shameless he can be, he said, your woman, তাদেরকে বন্ধক রাখ, তোমাদের নারীদেরকে, মানে স্ত্রীদেরকে আর কি। মাসলামা বলল, সে হজম করলো। মাসলামা বলল, আমরা কিভাবে আমাদের মহিলাদেরকে তোমার কাছে বন্ধক দেব, ইউ বিইং দ্য মোস্ট হ্যান্ডসাম পারসন ইন ইয়াথরিব, ইন মদিনা। ওর বিশ্বস্ততা অর্জন করার জন্য মাসলামা রাদিয়াল্লাহু আনহু ইজ বিং পেশেন্ট অ্যাকচুয়ালি অ্যান্ড স্মার্ট, বিকজ হি হ্যাজ টু ডু দ্য জব। সে বললো, তাহলে তোমাদের পুত্রদেরকে বন্ধক রাখো। মাসলামা বলল, তা কী করে সম্ভব? এই ছেলে সারাটা জীবন ধরে পরবর্তী পুরুষরা পর্যন্ত, আমার পরবর্তী পুরুষদেরকে মানুষজন এই বলে ছোট করবে যে কয়েক ওয়াস্ক মানে হচ্ছে একটা মাপ আর কি, কয়েক ওয়াস্ক খেজুরের জন্য তোমাদেরকে বন্ধক রাখা হয়েছিল, তোমরা হচ্ছে সেই বংশের লোক। এটা আমাদের পরিবারের জন্য কলঙ্কজনক একটা বিষয় হবে, পরিচয় হবে। তার চেয়ে বরং আমি আমাদের অস্ত্রগুলো তোমার কাছে বন্ধক রাখি। অ্যান্ড ইউ নো nowadays we need our weapons more than ever, বিকজ কদিন আগে বদরের যুদ্ধ হলো, মুসলমানরা সবসময় ডিফেন্ড করছে নিজেদেরকে অন্যের আক্রমণ থেকে। কাবও জানে সেটা, কাবও বুঝলো এটা তো সত্য ঘটনা। কাব said, that's great, bring those. এবং তারা নিজেদের মধ্যে আলোচনা করে একটা সময় নির্ধারণ করলো কখন তারা মাসলামা রাদিয়াল্লাহু আনহু অস্ত্রগুলি নিয়ে আসবে এবং বিনিময়ে তার কাছ থেকে যে ধার দেনা যা নেবে, টাকা পয়সা হোক আর যেটাই হোক। এবং এই অস্ত্রতে আসার পেছনে ইটস এ স্মার্ট ডিসিশন, মানে অস্ত্র নিয়ে আসবে তাতে করে তো কেউ সন্দেহ পোষণ করবে না, আর এই অস্ত্র দিয়েই তার উপরে তাকে হত্যা করা হবে। ঠিক তেমনি একই কাবকে আরও বেশি সন্দেহমুক্ত করার জন্য আবু নাইলা, যে আরেকজনের কথা বললাম, যে কিনা কাবেরই ফস্টার ব্রাদার, সে আবু নাইলা রাদিয়াল্লাহু আনহু কাবের কাছে যে একই রকম প্রস্তাব দিল এবং একই একটা সময় নির্ধারণ করলেন, সেটা হচ্ছে রাতের বেলায় ওকে বেরিয়ে এসে তাদের সাথে কথা বলার জন্য সময় নির্ধারণ করব, তখন ট্রানজাকশানটা হবে। যেই রাতের জন্য নির্ধারণ করলো সেই রাতের মাসলামা রাদিয়াল্লাহু আনহু এবং আবু নাইলা কাবের দুর্গের কাছে এসে তাকে ডাকলো তাদের সাথে দেখা করার জন্য। কাব যখন তার ঘর থেকে বেরিয়ে আসছিল, তখন তার স্ত্রী, নববিবাহিতা স্ত্রী, তখন তো ইয়াহুদ মুশরিক, মানে আরব সোসাইটিতে মাল্টিপল ম্যারেজ ছিল, ইটস এ কমন থিং। সো আসলো, তার স্ত্রী তাকে জিজ্ঞেস করলো, where are you going at this hour of the night? কারণ সে তো জানে যে কাব অলরেডি তার কর্ম দিয়ে মুসলমানদের বিরুদ্ধে যা করেছে তাতে করে তার শত্রুর অভাব নেই। দ্যাটস ওয়াই শি ওয়াজ ওয়ারিড। এবং সেজন্য সে তার কাছে ভালো লাগছিল না যে দুর্গ থেকে ফোর্ট থেকে সে বেরিয়ে যাবে। তখন কাব বলল, ইটস অনলি মুহাম্মদ ইবন মাসলামা and my brother Abu Naila, why you are so worried? তার স্ত্রী কিন্তু তারপরেও সন্তুষ্ট হলো না। সে বলল, I can hear the voice of killers, the bloodthirsty killers. কাব তখন তার স্ত্রীকে আরো আশ্বস্ত করার জন্য বলল, ওরা তো আমার বন্ধু এবং আমার ভাই, আর একজন ভদ্রলোককে যদি কেউ ডাকে তাকে তো সাড়া দিতেই হবে, এমনকি
সে যদি বর্ষাবিদ্ধ হয় সে তার বীরত্ব প্রকাশ করছে আর কি। সো এদিকে দুর্গের নিচে তো মাসলামা তার দুর্গের নিচে তারা যে 5 জন আসলেন তার বাকি সাহাবীদেরকে বললেন প্ল্যান তো করে রেখেছেন। কি করে রেখেছেন? যখন কাবা আসবে আমি তার চুলের মাথাটা টেনে নিয়ে চুলের সুগন্ধ নিতে চাইব। এক পর্যায়ে আমি যখন ওকে টাইট করে ধরবো, আই উইল গিভ ইউ এ সিগন্যাল অ্যান্ড ইউ কাম অ্যান্ড ডু দ্য রেস্ট। সিরা লেখকরা বলছেন যে 5 জন সাহাবা এই অভিযানে গিয়েছিলেন তারা হচ্ছে একজন তো মোহাম্মদ ইবেন মাসলামা, আরেকজন আবু নাইলা, একজন হচ্ছেন আব্বাদ ইবেন বিশ ইবেন ওয়াকশ, আল হারিথ বিন আউস অ্যান্ড আবস ইবেন জাবর রাদিয়াল্লাহু আনহু। সো কাব বেরিয়ে আসলো, ওদেরকে যখন ডাকলো তখন বেরিয়ে আসলো, তার অস্ত্রটা নিয়েই সে বেরিয়ে আসলো এবং তার যথারীতি তার গায়ের থেকে সুগন্ধ বেরিয়ে আসছিল। তখন মাসলামা রাদিয়াল্লাহু তার কাছে এত সুন্দর গন্ধ, আমাকে একটু শুকতে দাও, কি সুন্দর মিষ্টি গন্ধ, কি পারফিউম, এটা কোত্থেকে এনেছে এই পারফিউম, আমি একটু গন্ধ শুকে দেখি। তখন কাব আরও খুশিতে, বিং প্রাউড ম্যান, সে বলল যে why not, yeah, I was with a young lady who is the most scented woman in Arabia. তার নিজের বউ সম্বন্ধে সে গর্বিত। সো তুমি গন্ধ শুকতে চাও, শুকো। মাসলামা ও বন্ধুর মতো কাপকে কাছে এনে জড়িয়ে ধরে গন্ধটা শুকার মাথার গন্ধ নিলেন। তখন বললেন যে তুমি আরেকটু কাছে আসো, আমি একটু ভালো করে গন্ধটা, এত সুন্দর গন্ধ। আরও দ্বিতীয়বার যখন আসলো, জাস্ট মাসলামা রাদিয়াল্লাহু আনহু কাপকে, হি গ্র্যাবড হিম টাইট অ্যান্ড গেভ দ্য সিগন্যাল অ্যান্ড দে কেম। অন্য সাহাবারা আসলেন, এসে দে ডিড হোয়াট দে ওয়ান্টেড টু ডু, দে কিলড হিম। এবং কাজ শেষ করে ওনারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে রিপোর্ট করতে চলে গেলেন। এবং ইবেন ইসহাক এবং আল ওয়াকিদির বর্ণনা, এটা আমরা ইমাম বুখারী থেকে পেলাম। ইবেন ইসহাক এবং আল ওয়াকিদি বলছেন, ইবেন আব্বাস রাদিয়াল্লাহু আনহুর অথরিটিতে তিনি নারেট করেছেন যে ইন দ্য নাইট অফ 14th of Rabiul Awwal 3rd Hijri, Rasulullah sallallahu alaihi wasallam walked with this group of Sahabas to Baqi al-Gharqad, Madinar Baqi al-Gharqad. From there he sallallahu alaihi wasallam sent them off, saying, go ahead in the name of Allah subhanahu wa ta'ala, may Allah subhanahu wa ta'ala bless you in your mission. তারপর সাহাবারা they went out for Kab's fortress, এবং তাকে এক্সিকিউট করার পরে, এক্সিকিউশনের পরে, কিলিংয়ের পরে সাহাবারা they came back to Baqi al-Gharqad and they chanted, shouted takbir, Allahu Akbar. আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন সেটা মসজিদ থেকে শুনলেন, আল্লাহু আকবার, শুনেই বুঝলেন they have done their job এবং they have killed their enemy। এবং ওদেরকে দেখে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, may Allah lighten, brighten your face, that's an expression, তোমাদের মুখ উজ্জ্বল হোক। উত্তরে সাহাবারাও বললেন, আপনার মুখও ইয়া রাসূলুল্লাহ উজ্জ্বল হোক। ওই ঘটনার সময় যে আল হারিথ বিন আউস রাদিয়াল্লাহু আনহু যিনি ছিলেন ওইখানে, তিনি তাদের নিজেদের অস্ত্রের আঘাতে তার আহত হলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার পবিত্র সালাইভা দিয়ে, লালা দিয়ে সেটা হিল করে দিলেন এবং রক্ত বন্ধ হয়ে গেল, হিল হয়ে গেল। এখানে আরেকটা ঘটনার কথা বলি, যখন কিনা মাসলামা রাদিয়াল্লাহু আনহু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কথা দিলেন যে সে ওকে মারতে যাবে, এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন আমি আপনার বিরুদ্ধে বা ইসলামের বিরুদ্ধে কথা বলবো, এ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পারমিশন দিলেন ঠিকই, কিন্তু মাসলামা রাদিয়াল্লাহু আনহু 3 দিন 3 রাত নাওয়া খাওয়া ভুলে গেলেন। হি বিকেম রিয়েলি ইল। ঘটনাটা জানতে পেলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তখন মাসলামা রাদিয়াল্লাহু আনহুকে ডাকলেন, ডেকে জিজ্ঞেস করলেন, হোয়াটস রং উইথ ইউ, ও মাসলামা, তুমি তো খাওয়া দাওয়া নাকি ছেড়ে দিয়েছো। মাসলামা রাদিয়াল্লাহু আনহু, ইয়া রাসূলুল্লাহ, আমি ভয় পাচ্ছি আপনাকে যে কথা দিয়েছি তা রাখতে পারবো কিনা, সেই জন্যে আমি এই ভয়ে, এই চিন্তায়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তুমি তো কেবল চেষ্টা করবে, ফলাফল তো আল্লাহর কাছে, তাওয়াক্কালতু আলাল্লাহ, ইউ ট্রাই ইউর বেস্ট, আল্লাহ উইল give the result, victory, if you want.
তখন মাসলামা রাদিয়াল্লাহু আনহু আসল অস্বস্তির কথাটাও বললেন ওনাকে, ইয়া রাসূলুল্লাহ, আমি কি করে আপনার এবং ইসলামের বিরুদ্ধে কথা বলি, আমি তো ভাবতে পারছি না, it's not coming out of my mouth, I'm just struggling, how can I do that? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, যা যা বলা প্রয়োজন তুমি তাই বলো, don't worry. So there is another fiqh issue, যে আপনি কুফর করা, ইসলামের এগেনস্টে কথা বলা কখন বলতে পারেন, কি কারণে বলতে পারেন, there are ways, আমরা এই বিষয়ে আলোচনা করব, মানে though that's not the main objective of the class, but we need to talk about a little bit what are the conditions. Probably আজকে হবে না, নেক্সট ডেতে ইনশাআল্লাহ। সো এই যে কাব হত্যা করা হলো কাবকে, এর প্রভাবটা কি হলো ইহুদিদের উপরে, আজকে এটুকু বলে আমরা শেষ করে দেব। এক নম্বর হচ্ছে, ঘটনার খবর পেয়ে ইহুদিরা প্রথমে ভীত সন্ত্রস্ত হয়ে বলল, ওরা সাময়িকভাবে খামোশ খেয়ে গেল, যাকে বলি আমরা, চুপ হয়ে গেল। and outwardly they complied with all the clauses of the covenant they signed, সেটা আউটওয়ার্ডলি চেষ্টা করতে লাগলো, এবং ওদের নেতারা এতটাই ভয় পেয়ে গেল, they didn't come out of their fortresses এবং for few weeks actually ওরা বেরিয়ে আসেনি। এবং ইহুদিরা বুঝতে পারলো যে মদিনায় ওদের দৌরাত্ম্য শেষ, আরবদের সাথে ওদের যেই এতদিন যে যেই সততা আর কি করে আসছিল, ট্রিক্স করে আসছিল, ওদেরকে চিট করে আসছিল, যেই কনফ্লিক্ট করে আসছিল, সেগুলির দিন শেষ হয়ে গেছে। ঘটনার পর ইহুদি রাবাইদের একটা প্রতিনিধি দল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে কাব হত্যার নালিশ জানাতে আসলো, যে ওকে কেন হত্যা করা হলো এবং কে হত্যা করলো। ওদের কথা শুনে নবীজি ওদেরকে কিভাবে অ্যান্সার করলেন, এইটা একটা শোনার বিষয়। বোঝেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম said things very straight, no sugar coating. এক নম্বর বললেন, আমার নির্দেশেই কাবকে হত্যা করা হয়েছে, so I gave the order, took all the responsibilities. রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটাও বললেন, চুক্তির বরখেলাপ করে সে বাইরের শত্রুর সাথে হাত মিলিয়েছে, তাদেরকে মদিনায় আক্রমণে প্ররোচিত করেছে, যা ট্রিজন, বিশ্বাসঘাতকতা। আরও বললেন, ও মদিনার ভেতরে ও মানুষদের উস্কে দিতে চেষ্টা করেছে, তার মানে মদিনায় মানে রাষ্ট্রের যেটাকে বলে নেতৃত্বকে উৎখাত করার প্রচেষ্টা চালিয়েছে সে। ইসলাম, নবীজি এবং মুসলিম মহিলাদের বিরুদ্ধে মিথ্যা অপবাদ ও কুৎসা রটনা করেছে। দেখেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিন্তু কেবলমাত্র কাবকে দায়ী করছে, তার গোত্র বনু নাদিরকে দায়ী করে নেই, বিকজ দে ডিডন্ট ডু দ্যাট অ্যাট দ্যাট টিল দ্যাট পয়েন্ট ইন টাইম। এবং বনু নাদিরের সাথে যেই চুক্তি আছে সেই চুক্তি উনি বহাল রেখেছেন, চুক্তি কিন্তু বাদ দেন নাই উনি, কারণ ইট ওয়াজ অ্যান ইন্ডিভিজুয়াল অফেন্স। সেই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, দেখেন, দো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম was in the position to kick them out or take action. That's the foresightedness এবং that's the magnanimity of রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তবে এত কিছুর পরেও কিন্তু এদের ইহুদদের ইসলাম এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরুদ্ধে কোনো ঘৃণা বিন্দুমাত্র কমেনি, চক্রান্তও থেমে থাকেনি, কিছুদিনের জন্য খামোশ করা ছিল, এবং তার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং ইসলামের ধ্বংসের জন্য সব প্রচেষ্টা চালিয়ে গেছে। পার্থক্য শুধু হচ্ছে বনু কায়নুকা, যাদেরকে বের করে দেওয়া হলো একটু আগে আমরা পড়লাম, এবং কাবের মতো তারা কোনো হুট করে হঠকারী সিদ্ধান্ত এখন পর্যন্ত নেয় নাই, দে ওয়ার ওয়েটিং ফর দি অপরচুন মোমেন্ট। সো আজকের মতো আমরা এখানেই শেষ করি। সুবহানাক আল্লাহুম্মা ওয়া বিহামদিক, আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা, ওয়াস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।